আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা আপনাদের টিকটক অ্যাকাউন্টের স্টোরিগুলো ভাইরাল করবেন। তো আপনাদের কিন্তু টিকটক অ্যাকাউন্টের স্টোরিগুলো ভাইরাল হয় না, কী কারণে হয় না সেটা কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে দেখিয়ে দিব। আপনারা কিভাবে টিকটকের স্টোরিগুলো ভাইরাল করবেন। তার আগে আপনাদের সবার কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনারা যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অল সিলেক্ট করে দিবেন। আর হ্যাঁ, অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিবেন। তো বন্ধুরা, কিভাবে আপনারা টিকটকের স্টোরিগুলো ভাইরাল করবেন সেই সম্পর্কে আমি আজকে আপনাদেরকে জানাবো। তার জন্য আপনাকে প্রথমে আপনার টিকটক অ্যাপ্লিকেশনটিতে চলে যেতে হবে। তো আমি আমার ফোনের টিকটক অ্যাপ্লিকেশনটিতে চলে যাব। টিকটক অ্যাপ্লিকেশনটিতে যাবার পরে এখান থেকে আপনি প্রোফাইল অপশনটিতে ক্লিক করে দিবেন। তো নর্মালি আমি এখান থেকে প্রোফাইল অপশনে ক্লিক করে দিব। তারপরে দেখতে পারবেন উপরে থ্রি ডট লাইনটিতে ক্লিক করে দিবেন। থ্রি ডট লাইনে ক্লিক করে দেওয়ার পরে দেখতে পারবেন যে নিচে সেটিংস অ্যান্ড প্রাইভেসি। তো এখান থেকে সেটিংস অ্যান্ড প্রাইভেসি অপশনটিতে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে এরকম কিছু ইন্টারফেস চলে আসবে। এখান থেকে স্ক্রল করে একটু নিচে যাবেন, দেখতে পারবেন যে এখানে লেখা আছে প্রাইভেসি নামের একটি অপশন। তো নর্মালি আপনি প্রাইভেসি অপশনটিতে ক্লিক করে দিবেন। তারপরে স্ক্রল করে নিচে যাবেন, দেখতে পারবেন যে এখানে লেখা আছে স্টোরি নামের একটি অপশন। তো এখানে কিন্তু অনেকের লেখা থাকে, স্টোরি লেখার সামনে লেখা থাকে কিন্তু ফ্রেন্ডস বা প্রাইভেট দেওয়া থাকে, ঠিক আছে। তো আমার এখানে কিন্তু ফ্রেন্ডস দেওয়া আছে, যার কারণে আমার স্টোরিগুলো ফর ইউতে যায় না, ভাইরাল হয় না। এখান থেকে আমাকে যে কাজটি করতে হবে, এই ফ্রেন্ড অপশনটিতে ক্লিক করতে হবে। ক্লিক করে দেওয়ার পরে দেখতে পারবেন এরকম তিনটা ইন্টারফেস চলে আসছে। তো এখানে লেখা আছে এভরিওয়ান, ফ্রেন্ড, অনলি মি। তো এখান থেকে আমাকে এভরিওয়ান করে দিতে হবে, কারণ আমি যে স্টোরিগুলো আমার টিকটক অ্যাকাউন্টে আপলোড করব সেই স্টোরিগুলো সকলে দেখতে পারবে। সেই জন্য কী করতে হবে, এভরিওয়ান করে দিতে হবে। তাহলে কি হবে, আমার স্টোরিগুলো সবাই দেখতে পারবে। তাহলেই কিন্তু একমাত্র আপনাদের টিকটক স্টোরিগুলো ফর ইউতে যাবে, ঠিক আছে। তো এই ছিল আজকের ছোট্ট একটি ভিডিও। আমার ভিডিওটি যারা দেখেছেন সম্পূর্ণ না টেনে, তারা কিন্তু বুঝতে পেরেছেন যে কিভাবে টিকটকের স্টোরি ফর ইউতে নিতে হয়।